তোমার কি কোমর থেকে পায়ের দিকে ব্যথা নামছে? হাঁটতে গেলে বসতে গেলে পা টান টান হয়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা, সহ্য করতে পারছো না, অনেক সময় আবার ঝিনঝিন করছে, জ্বালা করছে। এই লক্ষণগুলো যদি তুমি দেখে থাকো বা এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু এটা সাইটিকার লক্ষণ। একদম এটাকে ইগনোর করা যাবে না। কেন সাইটিকার ব্যথা হয় জানো? সাধারণত কোমরের নার্ভে চাপ পড়লে এই সমস্যা হয়। কোনো কারণে হয়তো সাইটিকা নার্ভের ওপরে চাপ পড়ে গেছে, যার ফলে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়ছে এবং পা টান টান হয়ে যাচ্ছে, জ্বালা করছে। আমি জানি এই সাইটিকা নার্ভের উপরে যদি চাপ পড়ে বা সাইটিকার পেন হয়, এটা সহ্য করা মারাত্মক কষ্টকর। চিন্তা করো না। আমি আজ তোমাদেরকে দেখাবো এমন 5টি কার্যকরী এক্সারসাইজ, যেগুলো করলে সাথে সাথেই তোমরা উপকার পাবে, যেগুলো করলে এই সাইটিকা নার্ভের উপরে চাপ কমাতে সাহায্য করবে। তাই আর দেরি করো না। তোমার যদি এই লক্ষণগুলো থেকে থাকে, তাহলে আজ থেকেই শুরু করে দাও। নমস্কার, আমি সোমা চক্রবর্তী। আমার চ্যানেলে নতুন করে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আশা করছি আমার সকল বন্ধু ভালো আছে। চলো তাহলে আর দেরি না করে সরাসরি এক্সারসাইজ গুলো দেখিয়ে দিই। শুরু করছি। দেখো, তোমাদের যদি এই মুহূর্তে সাইটিকার ব্যথা হয় বা ব্যথা করে, তাহলে আমি সাজেস্ট করব তুমি বিছানাতে এই এক্সারসাইজ গুলো করো। মেঝেতেও করতে পারো, সেক্ষেত্রে তোমাকে শক্ত জায়গায় করা যাবে না, নরম কিছুর উপর করতে হবে। প্রথম এক্সারসাইজ যেটা আমি দেখাবো সেটি হলো পেলভিক টিপ। এটা আমাদের লোয়ার ব্যাকের চাপ কমাতে সাহায্য করে, আমাদের কোর মাসলকে অ্যাক্টিভ করতেও সাহায্য করে। কিভাবে করবে? চিত হয়ে শুয়ে পড়ো, তারপর দুটো হাঁটু এভাবে ভাঁজ করে নাও। তারপর দুটো হাঁটু ভাঁজ করে পেটটা সামান্য ভেতরের দিকে টানো এবং হিপটা ওঠাবার চেষ্টা করো। দেখো ভিডিওতে ভালো করে। এবার তুমি কি করবে? তোমার কোমর শক্ত করে বিছানাতে ঠেলবার চেষ্টা করো। কোমরটা বিছানার দিকে ঠেলবে, মানে নিচের দিকে ঠেলবে। এইভাবে ঠেলে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবে, তারপর ধীরে ধীরে রিল্যাক্স করবে। এটি তুমি 10 বার করে করবে প্রতিদিন। এই এক্সারসাইজ কোমরকে সাপোর্ট দিতে সাহায্য করবে এবং কোমরের শক্তি বাড়াবে, সাইটিকার ব্যথা কমাতে সাহায্য করবে। এরপর যে এক্সারসাইজটি করবে সেটি হলো ব্রিজ এক্সারসাইজ। এই এক্সারসাইজটি আমাদের গ্লুটেরিয়াস মাসল স্ট্রং করতে ভীষণভাবে সাহায্য করে। যাদের লোয়ার ব্যাক পেন আছে তাদের জন্য তো মারাত্মক উপকারী একটি এক্সারসাইজ। লোয়ার ব্যাকের সাপোর্ট বাড়াতে কিন্তু সাহায্য করে। কিভাবে করবে? একইভাবে চিত হয়ে শুয়ে পড়বে। তারপর হাঁটু দুটো ভাঁজ করে নেবে, মানে পা দুটো ভাঁজ করে নেবে। তারপর ধীরে ধীরে কোমরটা ওপরে তুলবে, কাঁধের উপর ভর দিবে, হাত দুটো পাশে থাকবে। এইভাবে যতটা পারবে ততটাই কিন্তু ওঠাবে, জোর করে কেউ ওঠাতে যাবে না, যতটা পসিবল হবে ততটাই ওঠাবে। এই অবস্থায় তুমি 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবে, আবার ধীরে ধীরে নিচে নামাবে। খুব সাবধানতার সাথে কিন্তু করবে। এটি তুমি 10 বার করে অভ্যাস করো। এই এক্সারসাইজ আমাদের কোমরের স্টেবিলিটি ইমপ্রুভ করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এবং কোর মাসলকে শক্ত করতে বা কোর মাসলকে স্ট্রং করতে সাহায্য করে। তাহলে তুমি এই এক্সারসাইজটি প্রতিদিন 10 বার করে করো। দেখো, অনেক সময় আমাদের হিপ মাসল টাইটনেসের জন্যও কিন্তু সাইটিকা নার্ভের উপরে চাপ পড়ে, তার ফলে ব্যথা শুরু হয়ে যায়। আমি যে স্ট্রেচিংটা তোমাদেরকে দেখাচ্ছি, এই স্ট্রেচটা যদি তুমি করো তাহলে কিন্তু সেই ব্যথা কমাতে সাহায্য করবে। কিভাবে করবে? পুনরায় চিত হয়ে শুয়ে পড়বে, শুয়ে পড়ে দুটো পাকে ভাঁজ করবে। এবার তোমার একটা থাইয়ের উপরে অপোজিট পাটা তুলে দেবে, নিচে দিয়ে আমি যেভাবে হাতটা ধরছি, হিপটাকে ধরছি দুটি হাত দিয়ে, তুমিও সেইভাবে ধরে যতটা পারবে তোমার দিকে পাটাকে টানবার চেষ্টা করবে। আর যে পাটিকে তুমি লম্বা রেখেছো সেই পায়ের পাতাও কিন্তু তোমার দিকে টানবে। এর ফলে কি হবে? তোমার হিপের পেছনে ভীষণ ভাবে স্ট্রেস হবে, তুমি অনুভব করতে পারবে, বুঝতে পারবে। এইভাবে হোল্ড করবে 15 সেকেন্ড। দু পায়ে কিন্তু তুমি 5 করে 10 বার করে নেবে। এতে কি হবে? হিপের টাইটনেস কমে যাবে। এই এক্সারসাইজ খুবই এফেক্টিভ একটা এক্সারসাইজ। তুমি দেখো করে, ভীষণ এফেক্ট করবে। বুঝতেই পারবে যে সাইটিকা নার্ভের উপরে কতটা
তোমার চাপ পড়ছে, যেখান থেকে তোমার ব্যথাটা কিন্তু সরতে শুরু করেছে। এবার এক্সারসাইজটি আমি দেখাচ্ছি। এই এক্সারসাইজটি আমাদের সায়াটিকা নার্ভের মুভমেন্ট ইমপ্রুভ করতে ভীষণ ভাবে সাহায্য করে। এই যে তোমার এখন পায়ে টান টান ঝিনঝিন ব্যথা করছে, এটা কিন্তু মুহূর্তের মধ্যে কমিয়ে দেবে। খুবই পাওয়ারফুল একটা স্ট্রেচিং বা এক্সারসাইজ। কিভাবে করবে? তুমি এটা চেয়ারে বসে করতে পারো বা তোমার খাটের সাইডে এসে দুপা ঝুলিয়ে দাও। তারপর সোজা ভাবে বসো, বসে তোমার একটা পাকে সোজা রেখে পায়ের পাতাটাকে নিজের দিকে টানো। এইভাবে টেনে তুমি 10 সেকেন্ড ধরে রাখো, তারপর ধীরে ধীরে ছেড়ে দাও। পায়ের পাতাটাকে কিন্তু টানবে, পেছন দিকে স্ট্রেচিং হতে দেবে। যখনই তুমি টানবে দেখবে একটা স্ট্রেস ফিল করবে। এইভাবে টেনে প্রথমে তুমি 10 সেকেন্ড ধরে রাখো, তারপর থেকে একটু বাড়াবে। এটিও কিন্তু 2 পায়ে 10 বার করে করবে প্রতিদিন। খেয়াল রাখবে, হঠাৎ কিন্তু কেউ জোর করে টানবে না, ধীরে ধীরে টানবে, আবার ধীরে ধীরে রিল্যাক্স করবে। করে দেখো কতটা উপকার পাবে। শেষে যে এক্সারসাইজটি করবে, সেই এক্সারসাইজটি যদি তোমার বাড়িতে এমন ওয়াল থাকে, ওয়ালের কাছে চলে যাবে। এইভাবে ওয়ালের দুটি পাকে সোজা করে দেবে। সোজা করে পায়ের পাতা দুটোকে তুমি তোমার দিকে টেনে ধরে রাখবে, যেমন ভাবে বসে করছিলে। এবার তুমি ওয়ালে এইভাবে স্ট্রেচিংটা শুয়ে করবে। দুটি পায়ের পাতা একই সাথে যতটা সম্ভব হয় তোমার দিকে টেনে ধরবে। এটি তুমি 10 সেকেন্ড ধরে রাখবে, তারপর রিল্যাক্স করে পায়ের পাতাকে আবার নরমাল করবে। এভাবে তুমি টানবে আর ছাড়বে এবং হোল্ড করবে 10 বার। খেয়াল রাখবে 10 বার কিন্তু তোমাকে হোল্ড করতেই হবে, তাহলেই তুমি বেটার রেজাল্ট পাবে। এভাবে তুমি দিনে 10 বার করো। একবারে 10 বার করে নাও। দিনে যদি তুমি 2 সেট করতে পারো, মানে সকালে 1 সেট বিকালে 1 সেট, তাহলে তো মারাত্মক রেজাল্ট তুমি পাবে। এটি করতে খুব একটা কষ্ট হবে না, ভীষণ আরাম পাবে। বাড়িতে ট্রাই করে দেখ। তাহলে আমি যে 5টি এক্সারসাইজ দেখালাম, এই 5টি এক্সারসাইজ নিয়মিত এবং সঠিকভাবে যদি তুমি বাড়িতে অভ্যাস করো, তাহলে তোমার সায়াটিকার পেইন কিন্তু অনেকটা কমে যাবে, অনেকটা আরাম পাবে এবং স্বাভাবিকভাবে তোমরা হাঁটাচলা করতে পারবে। সকলের কাছে একটি অনুরোধ করব, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবার অনুরোধ রাখলাম। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি, কারণ তোমারও যদি এই সমস্যা হয়, তার সাথে যদি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কারো এই সমস্যা থেকে থাকে, তারাও কিন্তু উপকার পাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ আমি এই ধরনের পেন রিলিফ এক্সারসাইজ দেখাই। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, তোমার নোটিফিকেশনে শো করবে, তুমি সেখান থেকে দেখে বাড়িতে অভ্যাস করতে পারবে। আজকে তাহলে টাটা, বাই বাই। নেক্সট আবার আমি কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা বাড়িতে খুব ভালোভাবে অভ্যাস করো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ওম শান্তি, ওম শান্তি।